আজকে এই মুহূর্তে স্ক্রিনে যাদের দেখতে পাচ্ছি সারা পৃথিবীর অত্যন্ত সুপরিচিত বিদ্যাপীঠ উমর কয়েক ইউনিভার্সিটির সম্মানিত উস্তাদ মুআজ্জাজ মুহতারাম ডক্টর শায়েখ বশির আহমেদ মাক্কি আল কাসিমি হাফিজাল্লাহকে আমরা দেখতে পাচ্ছি আমি যাকে বরাবর খুব ভালোবাসার ভাষা দিয়ে শাইখুল কাতার বলি, শাইখুল আরব আল আযম, শায়েখ হাফিজ কারি মাওলানা সৈয়দ মাহফুজ হাফিজাহুল্লাহ। অত্যন্ত গুণীধর ব্যক্তিত্ব। ব্যক্তিগুলো এমন, তাদের প্রশংসা করতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি আসলে খুব চেষ্টা করি কিছুই না বলতে, তবু একটু পরিচিতির জন্য বলতে হয়। এবং আমি আসলে মুহতারাম সৈয়দ মাহফুজ হাফিজাহুল্লাহ, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মুহতারাম, আমি আপনার কাছে একটু আসতে চাই। আপনি অত্যন্ত বিচক্ষণ, চৌকস কোরআনের এক দাঈ। ছোট্ট পরিচয়, আর বড় পরিচয় অনেক সময় লাগবে, আমি ওদিকে যাব না। আমরা আপনার সুচিন্তিত কিছু পরামর্শ শুনতে চাই যে বেসিক্যালি যত কলা কৌশল সাবমিট করা প্রয়োজন রয়েছে দিনের জন্য, মানুষকে দিনের পথে ডাকার জন্য, দিনকে এস্টাবলিশ করার জন্য জমিনের উপর, আল্লাহ পাকের যে ডাইরেক্ট হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণে মার খেয়েছেন, যে কারণে তার পবিত্র রক্ত এই জমিনে প্রবাহিত হয়েছে, অসংখ্য সাহাবায়ে কেরাম যাদের এক টুকরা পশমের যোগ্যতা আমাদের নেই, তারা জীবন দিয়েছে যে দিনের জন্য। এই দিনকে নিয়ে তামাশা চলছে বাংলাদেশে। আপনি যদি আমাদের কিছু মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বস্তুনিষ্ঠ আলোচনা আপনার কাছে আমরা আশা করছি। জাযাকাল্লাহ খায়ের। শায়েখ সৈয়দ মাহফুজ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়ান, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. انطلاقا إلى قوله تعالى: وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير. وقال تعالى في آية أخرى: ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. صدق الله العلي العظيم. আজকের আমাদের এই অনুষ্ঠানে শ্রদ্ধাভাজন মক্কি হাফিজাহুল্লাহ তাআলা এবং আমেরিকা থেকে আমাদের রুহুল আমিন খান হাফিজাহুল্লাহ ওয়া রাআহ এবং আমি অধম আপনাদের সাথে যুক্ত হয়ে জনাব সঞ্চালক কারি আমিনুল ইসলাম হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, ওনাদের সাথে একত্রিত হয়ে আজকের আলোচনা আমি খুব ছোট্ট করে দু চারটি কথা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে। আমি 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর সাথে সংশ্লিষ্ট দু একটি হাদিস আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলেন। সমসাময়িক বাংলাদেশ প্রেক্ষাপট, আমাদের করণীয়, আমাদের বর্জনীয়, এই জিনিসগুলোর সাথে আলোচনার জন্য আমাদেরকে একটু পিছনে চলে যেতে হবে। যদি আমি এমন করে বলি যে পাক ভারত উপমহাদেশের ইসলাম প্রচারের যে বিশাল এক ইতিহাস, সেই ইতিহাসের দিকে আমি আজকে যাচ্ছি না। যেহেতু আমরা পাক ভারত উপমহাদেশের একটি অংশ, 1971 সালে আমাদের স্বাধীনতা অর্জন হয়েছিল। আমরা বাংলাদেশি হিসাবে পুরো পৃথিবীর কাছে একজন বাংলাদেশি হিসাবে আমরা প্রত্যেকেই আমাদের রক্তে লাল করা সেই উড়ানো পথ করে উড়ানো পতাকার হাতে নিয়ে আমরা একজন বাংলাদেশি হিসাবে 1971 সালে যে দেশ স্বাধীন হয়েছিল, তারপর প্রায় 50-এর ঊর্ধ্বে চলে গিয়েছে আমাদের দেশ। অবশ্যই আমাদের বর্তমান বাংলাদেশ খুব দ্রুত পরিবর্তনের দিকে যাচ্ছে। এই পরিবর্তনটা অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে হতে পারে, সামাজিক সমস্যার ক্ষেত্রে হতে পারে, পরিবেশগত চ্যালেঞ্জ, রাজনৈতিক অস্থিরতা,
আমাদের সামনে নতুন নতুন চ্যালেঞ্জ আসছে। এই পরিস্থিতিতে আসলে প্রত্যেকেরই কিছু দায় দায়িত্ব থাকে। যেহেতু আজকের বিষয়টা একটা আম বিষয়, এখানে খুস্স আনহুল বা'দ, উসুলি শরিয়াতের একটা বিষয় আম আর খাস। আমের মধ্যে আবার দুটো জিনিস আছে, আম লাম ইউখাস আন, আর একটা হচ্ছে খুস্স আনহুল বা'দ। আজকের বিষয়টা আমার কাছে যতটুকু মনে হয় একটা আম বিষয়, এর মধ্যে খুস্স আনহুল বা'দ। এজ এ আলেম হিসাবে, যেহেতু আজকে আমরা সবাই আলেম এবং ইসলামিক স্কলার হিসাবে বসেছি, তাহলে আমাদের আজকের আলোচনাটা খুস্স আনহুল বা'দ হিসাবে ধরা যায়, যে আম এর মধ্যে খুস্স আনহুল বা'দ, মানে কিছু কিছু বিষয় আছে যেগুলো আমরা ইসলামিক স্কলারদের সাথেও সমাজ এবং সামাজিকতার সাথে সংশ্লিষ্ট। সেই সূত্রে আমি দুটো জিনিস আরজ করতে চাই। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এই সাজানো পৃথিবী আমাদেরকে দিয়েছেন। এই সাজানো পৃথিবীতে আমাদেরকে মাজরাআতুল আখিরা হিসাবে এখানে সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে রোজ কিয়ামত পর্যন্ত মানব জাতির ইতিহাসের একটা গড় পড়তা বেঁচে থাকা না থাকার একটা প্রশ্ন আছে। সেই হিসাবে আমরা মানব জাতি। তো মানব জাতির ক্ষেত্রে আমরা ইতিহাস পড়লে দেখি প্রত্যেক জামানা, প্রত্যেক দেশে যখনই কোনো অবস্থার কোনো সিচুয়েশন তৈরি হয়েছে, তখন পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে একত্ববাদের দাওয়াত নিয়ে এসেছিলেন, সেই একত্ববাদের দাওয়াতের শুরুর শেষটা ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিলসিলার ধারাবাহিকতার শেষ প্রান্ত। এর পরবর্তীতে আমরা উলামায়ে কেরাম এসেছি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমরা একত্ববাদের পাশাপাশি এই সমাজ ব্যবস্থার পট পরিবর্তনের ক্ষেত্রে একেবারে পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ লগ্ন পর্যন্ত প্রতিটি উলামায়ে কেরামের দায়িত্ব আছে, এবং সেই দায়িত্ব উলামায়ে কেরাম পালন করে গেছেন। ইতিহাস যদি আমরা ঘাঁটি, যেখানে যে অঙ্গেলেই আমরা যাই, প্রত্যেকটা ইতিহাসের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে আমরা উলামায়ে কেরামের অবদান অবশ্যই দেখি। বিশেষ করে আমাদের পাক ভারত উপমহাদেশে যখন ইসলামের আলোচনা আসে এবং ইসলামের প্রচারণা শুরু হয়, তখন অনেক লম্বা ইতিহাস, অনেক রক্তের বিনিময়ে আমাদের পাক ভারতের জন্ম। এরপরে সেই রক্তের পরে সেকেন্ড স্টেপে আমাদের বাংলাদেশের রক্তে গড়া ইতিহাস। সেখানে বর্তমান সমসাময়িক বাংলাদেশ, যদিও আমরা ৭১ পরবর্তীতে একটা অবস্থা তৈরি হয়েছিল, তখনকার অবস্থায় রাজনৈতিক দল, উলামায়ে কেরাম, জনসাধারণ সকলে মিলে এই বাংলাদেশের অবস্থাটাকে পরিবর্তন করেছিলেন সকলে মিলে। পরবর্তীতে আস্তে আস্তে আমাদের বাংলাদেশের সাংস্কৃতিক উন্নতি হয়েছে, আমাদের বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি হয়েছে, আমাদের বাংলাদেশের সার্বিক উন্নতি সাধন হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সেই উন্নতির পাশাপাশি আমাদের আরো কিছু বিষয় আছে। আমাদের উন্নতি হয়েছে, এখানে আমার এক উস্তাদ বলতেন যে উন্নতি শব্দটার ভিতরগত অবস্থা, ভিতরগত শব্দের অর্থ আমরা বুঝি না। আমরা সাধারণত এই একবিংশ শতাব্দীতে এসে আমরা যেটা বুঝি তা হচ্ছে, আমরা এই টেকনোলজির যুগে, আমরা এই তথ্য এবং যে তথ্যকে প্রচারণা করার এই একবিংশ শতাব্দীর যুগে আমরা যা দেখি তা হচ্ছে, আমরা মালুমাত, জানা বিষয়গুলো নিয়ে, তথ্য বা তত্ত্ব নিয়ে আমরা বেশি আলোচনায় আসি। কিন্তু আসলে যারা আমরা উলামায়ে কেরাম আছি, তারা আমরা সকলেই জানি যে ইলম এবং মালুমাত, ইলম এবং মালুম কোন জিনিসের, কোরআনুল কারীম একটা আয়াত আমি আগে একটা অনুষ্ঠানে, আপনাদেরই একটা অনুষ্ঠানে বলেছিলাম, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। দায়িত্ববোধ, কাজকর্মের স্টেপগুলি আল্লাহ তাআলা কোরআনে কারীম একেবারে সুন্দর সুন্দর করে বলে দিয়েছেন প্রত্যেকটা জিনিসের জন্য। সেখানে আমরা দেখতে পাই যে উলামায়ে কেরামের দায়িত্ব, প্রথম স্টেপ দায়িত্ব হচ্ছে আলেম হওয়া এবং উলুমে নবুয়তের আলোয় আলোকিত হওয়া। উলুমে নবুয়তের আলোতে যখন উলামায়ে কেরাম আলোকিত হয়, তখন পৃথিবীতে উলামায়ে কেরাম সব ধরনের, সব লেভেলের কাজ করেন, এবং তাদের যে দায়িত্ববোধ, ওয়ারাসাতে নবী, যে
সাহাবায়ে কেরামের যে মিছিল শুরু হয়েছিল ওয়ারাসাতে নবী হিসাবে, সেই ওয়ারাসাতে নবীর প্রথম স্টেপে ছিলেন তারা। আস্তে আস্তে আমাদের পর্যন্ত এসেছে। আমরা উলামায়ে কেরামেরই একটা অংশ। আমাদের যে দায়িত্ববোধ আছে সেই দায়িত্ববোধে আমরা যে কাজগুলো করি সেখানে দুটো কাজ করতে হবে। শুধু উলামায়ে কেরামের এলেম নিয়ে পড়ে থাকলে চলবে না, এলেমের সাথে মালুমাত আমাদের থাকতে হবে। এখন হয়ে গেছে কি, এই এলেম এবং মালুমাতকে আমরা একাকার করে দিয়েছি। কিভাবে একাকার করে দিয়েছি? আজকে আমরা একবিংশ শতাব্দীর এই ইন্টারনেটের যুগে মনে করি মালুমাত, তথ্যই মনে হয় আমাদের সবকিছু। কিন্তু তথ্যগত জিনিসের পিছনে পড়ে যদি এলেম ভুলে যায় এবং এলেমের মুস্তাওয়া, এলেমের কোয়ালিটি যদি কমে যায়, তাহলে পৃথিবীতে অবশ্যম্ভাবী পৃথিবীতে যা কিছু সুন্দর তৈরি হবে, এই সুন্দর জিনিসগুলোর মধ্যে কিছু কিছু খারাপ জিনিস চলে আসে। যেই কারণে আজকে আমরা যদি দেখি যে আয়াতগুলো বলেছি, ওটার পরেই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার চমৎকার আসলে ভাষা, কোরআনের ভাষা শৈলী এবং কোরআনের বাক্য যে সাজানো সাজিল যেটাকে বলে আরবিতে, যে কি চমৎকার করে আল্লাহ তাআলা বলছেন বিমা কাসাবাত। মা একটা অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার, সালা বলেছেন। মা শব্দের অর্থে যা কিছু। এই যা কিছুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব কিছুকেই ঢুকিয়ে দিয়েছেন। কিভাবে? আপনি যা করবেন, আমি ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আমি আপনি পৃথিবীর মানব জাতি যা করি আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা সামি', আল্লাহ তাআলা বাসীর। আল্লাহ তাআলা সবকিছু জানেন বলেই আমরা যা কিছু করি, যা কিছু ঘটাই, এই সব কিছুর মধ্যেই মা শব্দটা আছে। যে আমরা যা করি এর মধ্যে যদি আল্লাহর সাথে সম্পৃক্ত যুক্ত কিছু করি, অবশ্যই এর মধ্যে ভালো কিছু আছে। আর ভালো আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ভালোটাই দেন। খারাপটা তখন দেন যখন তাকে চান যে আল্লাহ তাআলা তাকে কাছে নিতে চান। বান্দা যখন গুনাহ করে, বান্দার গুনাহ যখন বেশি হয়ে যায়, বান্দা যখন তার স্টেপ থেকে অন্য স্টেপে চলে যায়, তখন বান্দা তাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তাকে মাসায়েবের মধ্যে ফেলে দেন। মাসায়েবের মধ্যে ফেলে দিয়ে তাকে আল্লাহ তাআলা তার কাছে নিয়ে তার গুনাহগুলো মাফ করান। ওয়া ইয়াফু আন কাসীর। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে সৃষ্টির একটা ধাপ তৈরি করেছেন, যেই কারণে আজকে আমাদের বর্তমান প্রেক্ষাপট বাংলাদেশের দিকে যদি তাকাই, তাহলে অবশ্যই আমরা গুরুত্বপূর্ণ বিষয় প্রথমে আমাদেরকে জানতে হবে। সেগুলো হচ্ছে উন্নতির জন্য কয়েকটা জিনিস প্রয়োজন। বাংলাদেশে অবশ্যই এই জিনিসগুলো এসেছে, অবশ্যই আমরা অবশ্যম্ভাবী হিসাবে আমরা উন্নতি সাধন করেছি। যেমন একটা দেশের উন্নতির জন্য প্রথম যে জিনিসগুলো আসে সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। আর এই শিক্ষা হলো সকল উন্নয়নের মূল চাবিকাঠি। তো আমাদের সবার শিক্ষার প্রতি আগ্রহ এবং শিক্ষার প্রতি দিল কিন্তু লেগে আছে। কিন্তু দুঃখের বিষয়, এই শিক্ষা ব্যবস্থাটাকে আমাদের বাংলাদেশের এই মেধাবীগুলোকে নষ্ট করার জন্য পিছন থেকে বিশেষ একটা শক্তি শিক্ষার সিলেবাসের মধ্যে পরিবর্তন আনে। শিক্ষার সিলেবাসের মধ্যে অনুইসলামিক শক্তিগুলো ঢুকিয়ে দেয়, বা অনুইসলামিক চিন্তা চেতনার আদর্শগুলোর বীজ বপন করে দেয় একেবারে ছোট থেকে। যে কারণে শিক্ষার যে শক্তিটা, আমাকে আমার এক উস্তাদ বলছিলেন যে আপনি ধরুন যে আল্লাহ রাব্বাল রূপক অর্থে আমি বলছি যে আল্লাহ তাআলা দুনিয়ার সবকিছুকে ধ্বংস করে দিলেন। কখন ধ্বংস করলেন? যে ইকরা শব্দটা পড়ার পরে। এরপরে মনে করেন আর কিছু নাই। তখন ছিল কি? ইলমে ওহীর প্রথম শব্দটা আসার পর, আমি কিন্তু আগেই বলেছি রূপক অর্থে যে ইলমে ওহীর প্রথম যে শব্দটা ছিল ইকরা, পড়ো, শিক্ষা। এরপরে মনে করেন আল্লাহ তাআলা সবকিছু শেষ করে দিলেন। তাহলে পৃথিবীতে থাকলো কি? শুধু শিক্ষাটা থাকলো। তাহলে এর দ্বারা বোঝা যায় যে শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার জন্য আল কোরআনুল কারীম সর্বপ্রথম আমাদেরকে যেভাবে তাশজীহ করেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এরপরে এখানে ব্যাখ্যা গেলে অনেক লম্বা আলোচনা, আমরা সেদিকে যেতে চাই না। একটা দেশের উন্নয়নের প্রথম চাবিকাঠি হচ্ছে শিক্ষার জন্য কাজ করা। বাংলাদেশে মাশাআল্লাহ শিক্ষার জগতে কাজ হচ্ছে। দ্বিতীয় পয়েন্টে যদি আসি, পরিবেশ, আল বিআ। ইলম শিক্ষার ক্ষেত্রে যেমন পরিবেশ লাগে আল বিআ আল ইলমিয়া, ঠিক তেমনি আল বিআ তালিমিয়া, আবার আল বিআ সাকাফিয়া।
আমি ইতিহাস ঐতিহ্যের কথা যদি চিন্তা করেন বাংলাদেশের দিকে, তাহলে সাংস্কৃতিক যে ইতিহাস আমাদের বাংলাদেশিদের জন্য, সেখানেও 3টা ধাপ। সেই ধাপের মধ্যে সর্বপ্রথম আমাদের মনে করেন পরিবেশ। এই পরিবেশ দূষণ বিভিন্নভাবে হতে পারে। পরিবেশ দূষণ, জলবায়ুর পরিবর্তন, বন ধ্বংস, এই সমস্যাগুলো আমাদেরকে তাড়িত করে, আমাদেরকে তাড়ায় বেড়ায়। আমাদের বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা পিছনে চলে যাচ্ছি। এরপরে দেখেন আমাদের বাংলাদেশে 71-এর পরবর্তীতে, এরপরে আস্তে আস্তে গত 50 বছরে আমরা যা দেখতে পাই তা হচ্ছে দুর্নীতি। আপনি বলছিলেন একটা দেশকে এবং দেশের সুনামকে ইসবাত সুমাকে একটা দেশের ইসবাত সুমাকে উঁচু করার জন্য যা প্রয়োজন তা হচ্ছে দুর্নীতি থেকে দেশকে মুক্ত করা। মানব জাতির অন্তরের মধ্যে, প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে এই দুর্নীতির যে সিল মারা বা দুর্নীতি যেভাবে আমাকে অক্টোপাসের মতো আঁকড়ে ধরেছে, সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এরপরে মনে করেন আমাদের বাংলাদেশে সামাজিক বিভিন্ন সমস্যা আছে। সেই সামাজিক সমস্যাগুলো যদি দেখি আমরা, গৃহহিংসা, নারী নির্যাতন, শিশু শ্রম ইত্যাদি সামাজিক এই সমস্যাগুলো আমাদের সমাজকে অনেক ক্ষতি করছে। এরপরে যদি আমরা দেখি রাষ্ট্রীয় একতা, আমাদের মধ্যে রাষ্ট্রীয় একতা নেই। তারপরে যদি আমরা আরো দেখি রাষ্ট্রীয় একতার পরে যদি আমরা দেখি সচেতনতা বৃদ্ধি। এই 5টা পয়েন্টে আমাদের বাংলাদেশ অনেক এগিয়ে যেতে পারে। কিন্তু আমি সকলের কাছে একটা বিনীত নিবেদন করতে চাই, আজকের এই বিষয়টার সাথে সংশ্লিষ্ট আমাদের করণীয় কি। এই 5টা বিষয় আমি আম হিসাবে বললাম যে একটা দেশের উন্নতির জন্য, সেই হিসাবে আমরা যেহেতু বাংলাদেশিদের উন্নতির জন্য আমাদেরকে প্রথমে কাজ করতে হবে শিক্ষা নিয়ে, তারপরে পরিবেশ নিয়ে কাজ করতে হবে, দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে, সমাজের একতাবদ্ধতা নিয়ে কাজ করতে হবে। এরপরে সর্বশেষ যে জিনিসটা, আমাদেরকে কল্যাণমূলক কাজ করতে সকলকে একত্রিত হতে হবে। এটা হচ্ছে আম একটা জিনিস। এখন আজকে যেহেতু আমরা খুসা আনহুল বাব এজ এ ইসলামিক স্কলার হিসাবে আমাদের করণীয় কি, তাহলে আমি খুব বিনয়ের সাথে দর্শকদের উদ্দেশ্যে আরজ করতে চাই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ইলম আল্লাহ রাব্বুল আলামিন ইলমের আলো যাকে আলোকিত করেছেন, পৃথিবীবাসী তার দ্বারা যুগে যুগে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, সালফে সালেহিন, গাউস, কুতুব, এরপরে আস্তে আস্তে আমাদের পাক ভারত উপমহাদেশের এই যে ইসলামী শিক্ষা ব্যবস্থার একটা উন্মুক্ত ময়দানে আমাদের পর্যন্ত যেভাবে দিন এসেছে, এই দিনের আসার ক্ষেত্রে আমরা উলামায়ে কেরাম পৃথিবীর ইতিহাসে, বিশেষ করে সারা পৃথিবীর ইতিহাসে এবং সাধারণভাবে এবং বিশেষ করে আমাদের পাক ভারত উপমহাদেশে উলামায়ে কেরামের অবদান, এই অবদানকে যদি আপনি ইলমের ক্ষেত্রে বলেন, শিক্ষার ক্ষেত্রে বলেন, পৃথিবীর কেউ অস্বীকার করতে পারবে না। এই উলামায়ে কেরামের অবদান যদি সামাজিক গঠনের ক্ষেত্রে, সমাজ এবং সামাজিকতার পরিবর্তনের ক্ষেত্রে, সমাজ এবং সমাজ থেকে অন্ধকারের অশিক্ষার আলো অন্ধকারকে দূরীভূত করার কাজে যদি এনাদের অবদান দেখেন, অবশ্যই অস্বীকার করা যাবে না। আপনি জনকল্যাণমূলক কাজ বলেন, দুর্নীতি থেকে মুক্ত করার ক্ষেত্রে যদি আমি ছোট্ট একটা পয়েন্ট বলি, কয়েকদিন আগে আমাদের সঞ্চালক সাহেব বলছিলেন মজমুআতু আইম্মাতিল মাসাজিদ আদ-দুওয়ালিয়া, ইনারা কাজ করেন প্রায় 1000 খানিক, আমার তথ্য জানা মতে 1000 থেকে 2000 উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদগণ কাজ করেন। শুধু মাসে 4টা জুমায় যদি 1000 করে উলামায়ে কেরাম জুমার খুতবা দিয়ে থাকেন, তো সারা পৃথিবীতে আমাদের বাংলাদেশকে মসজিদের শহর বলা হয়। যতগুলো মসজিদ আছে প্রতিদিন জুমার মধ্যে উলামায়ে কেরাম যারা বয়ান করে সমাজের সংশোধন করেন, জুমার আগের পূর্ববর্তী বয়ানে, ওই বয়ানের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে উলামায়ে কেরাম যে একটা অবস্থান মানব জাতির সামনে তুলে ধরেন দুর্নীতির বিরুদ্ধে, এবং আলহামদুলিল্লাহ দুর্নীতির বিরুদ্ধে আলোচনায় মানুষের মধ্যে এখন দুর্নীতি থেকে আসার জন্য একটা অংশ তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সেটা কওমি মাদ্রাসার উলামায়ে কেরামের মাধ্যমে, আলিয়া মাদ্রাসার উলামায়ে কেরামের মধ্যে, যারা বয়ান করেন তাদের মধ্যে, যারা ইসলামিক রাজনীতিবিদ আছেন তাদের মাধ্যমে, সমাজে যারা টিচার আছেন তাদের মাধ্যমে, ইসলামিক স্কলারদের যে অ্যাঙ্গেলেই কাজ করছে, ওনারা এই দুর্নীতির বিরুদ্ধে দেশে যেভাবে কাজ করছেন, আলহামদুলিল্লাহ এটা তো উলামায়ে কেরাম, সাধারণ মানুষের মধ্যে একটা পরিবর্তন আসছে। আর যারা আলেম আছেন তারা তো অবশ্যই আল্লাহকে ভয় করেন, আল্লাহর তাকওয়াকে
কারণ তাকওয়ার 4টা পর্যায় হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেছেন। এর মধ্যে একটা জিনিস আছে, তাকওয়া কাকে বলে? আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীরের মধ্যে বলেছেন তাকওয়ার 4টা স্তর। এর মধ্যে একটা স্তর হচ্ছে আত-তানজিলু বিমা আতাহুল্লাহু তাআলা, যে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন সেই অনুযায়ী কোরআনের মধ্যে যা কিছু আছে, ইলমে শরিয়াতের মধ্যে যা কিছু আছে, সেই শরিয়তের বিষয়গুলোকে আমল করা। উলামায়ে কেরাম তো শরীয়তের বিষয়গুলিকে সর্বপ্রথম আমল করেন, এরপরে জনসাধারণের মধ্যে সেইগুলোকে পৌঁছে দেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া হিসাবে পৌঁছে দিয়ে তাদেরকে সংশোধন করেন, তাদেরকে দ্বীনের পথে আনানোর চেষ্টা করেন। তাহলে আমরা যদি দেখি যে উলামায়ে কেরামের অবদান, পৃথিবীর যে অংশেই উলামায়ে কেরাম আছেন ওই অংশের ওই জায়গাটুকু সমাজের পরিবর্তনের ক্ষেত্রে উলামায়ে কেরাম কিভাবে কাজ করে দেখুন। শিক্ষার ক্ষেত্রে কাজ করেন, সমাজ সংস্কারের ক্ষেত্রে কাজ করেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য কাজ করেন, সাংস্কৃতিক যুদ্ধের ময়দানে কাজ করেন, এই ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার বিরুদ্ধে কাজ করেন। আমাদের সঞ্চালক সাহেব একটা কথা বলছিলেন আজকে, আমি রাজনীতির দিকে যেতে চাচ্ছি না, কিন্তু ওয়ালিল আকিলি তাকফিহিল ইশারা, জ্ঞানীদের জন্য ইঙ্গিতই যথেষ্ট। এই হিসাবে আমি শুধু পয়েন্ট হিসাবে বলছি, আমাদের এই 3-4 মাস যাবত আমাদের নতুন বাংলাদেশের যে একটা আবহ তৈরি হয়েছে ইসলামের প্রচারণার জন্য এবং ইসলামী কালচারকে পুরো বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য একটা আবহ তৈরি হয়েছে, একটা পরিবেশ তৈরি হয়েছে। এই পরিবেশের সময় আমরা কিছু মানুষকে দেখতে পাচ্ছি যারা ইসলামের বিরুদ্ধে কথা বলছে, যারা ইসলামকে ব্যঙ্গাত্মক শব্দ দিয়ে আমাদের মুসলমানদের হৃদয়কে একদম শেষ করে দিচ্ছে, হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। অনেকেই আছেন, আমি নাম নিতে চাচ্ছি না, আমি কারো বিপক্ষে যেতে চাচ্ছি না। আজকে দেখি উলামায়ে কেরামের অবদানকে অস্বীকার করে বিভিন্ন বাজে শব্দ ইঙ্গিত করে আমাদেরকে, আমাদের সম্মানকে নষ্ট করছে, আমাদের সম্মান। আসলে বিষয়টা হচ্ছে কি জানেন, উলামায়ে কেরামের অবদানকে আসলে ওনারা মনে করেন যারা আমাদেরকে ব্যঙ্গাত্মক ভাবে ভাষা দিয়ে হোক, ইলেকট্রিক মিডিয়া দিয়ে হোক, প্রিন্ট মিডিয়া দিয়ে হোক, যেভাবে উলামায়ে কেরামের অবদানকে অস্বীকার করেন, আল্লাহ তাআলা তাদের উপরে সাল্লাত, হাদিসের পরিভাষা, আল্লাহ তাআলা সব সময় তাদের উপর কোনো না কোনো গজব আনেন। আপনি যদি বিশ্বাস না করেন আমার এই কথায়, তাহলে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাহ ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আপনি বলছিলেন আমেরিকার কথা, লস এঞ্জেল, ক্যালিফোর্নিয়ার যে লস এঞ্জেলে যে বিশাল এক দাবানলের ঘটনা ঘটে গেছে। পৃথিবীতে আপনি যেখানেই দেখবেন, আমাদের বাংলাদেশে বিভিন্ন ঘটনা ঘটছে, ইন্ডিয়াতে বিভিন্ন ঘটনা ঘটছে, পাকিস্তানে বিভিন্ন ঘটনা ঘটছে, মুসলিম কান্ট্রিগুলোতে বিভিন্ন ঘটনা ঘটছে। এই যতগুলো ঘটনা আমাদের চোখের এই চর্মচোখ দিয়ে আমরা যা দেখছি, এই চর্মচোখের দেখা জিনিসগুলো কিন্তু আমাদের কামাই করা। ওই যে আল্লাহ তাআলা ছোট্ট শব্দ দিয়েছেন, ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আমরা কামাই করছি না। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি শুধু করেন নাই, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, একেবারে বনি আদমকে তাকরীম আল্লাহ তাআলা নিজ হাতে তৈরি করেছেন, সম্মানের শব্দ বলেছেন। এখানে আল্লাহ তাআলা বলতে পারতেন ওয়ালাকাদ খালাকতুল ইনসানা, না, আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম মিন আত-তাকরীম। তাকরীম আরবি ভাষায় যারা, আপনারা অবশ্যই আমার চেয়ে ভালো জানবেন, তাকরীম দেওয়া হয় কোন জিনিসটা যখন কেউ খুশি হয়ে যখন কিছু দেয়, এটাকে বলা হয় তাকরীম। আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হয়েছেন। যখন আমাদেরকে সৃষ্টি করার কথা আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে আলোচনায় আনছিলেন, তখন কি বলছিল ফেরেশতা? আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, এমন জাতি তৈরি করবে যারা মারামারি করবে। আল্লাহ তাআলা কি বলছিলেন মহব্বত করে? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে একেবারে তাকরীমান আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন, তো সেই সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসাবে আমরা শ্রেষ্ঠ একটা জামানায় আছি। কিভাবে আছি? আমাদের নবী যিনি আমাদের আদর্শ, যিনি আমাদের আইডল, পুরো মুসলিম উম্মার যিনি আইডল, তিনি যখন মারা যান, তিনার যখন ওয়াফাত হয়, তিনার যখন ইন্তেকাল হয়, রফিকে আলার সাথে যখন মিলেন, তার আগে তিনি বলে গিয়েছিলেন কি? যে দুটো জিনিস, ইন্নী তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুইটা জিনিস দিবেন। এরপরে আরেক জায়গায় কি বলছেন? যে রাসূলের পরে আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আমি তো শেষ। এরপরে কি?
বুখারী এবং মুসলিম শরীফে আছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়েরা কোনো কিছু কি করেন না, রেখে যান না, কোনো তাদের ওয়ারিশ নাই, আমরাই তাদের ওয়ারিশ। লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান, ওনারা কোনো টাকা পয়সা কোনো ওয়ারিশ হিসাবে আমাদের জন্য রেখে যান না, এই ইলমটা রেখে গিয়েছেন। সেই ইলমধারী আমরা, হামিলুল কোরআন, হামিলুল ইলম ও হামিল, যত কিছু আছে, সুন্দর যত জিনিস আছে সবগুলোর হামিল হচ্ছি আমরা। এই আমাদের অবদানকে যারা অস্বীকার করে, এই অস্বীকার করে বলেই আল্লাহ তাআলা কি করেন, বিমা কাসাবাত আইদিকুম, আমরা কামাইছি। এই জন্য দেখে কি লস এঞ্জেলে আপনি কি মনে করেন ঘটনা এমনিতেই হয়ে গেছে? অবশ্যই না। আপনি যেমন বলছিলেন, আপনি যেমনটা আমাদেরকে বলছিলেন যে আপনার কাছে কিছু তথ্য আছে এবং আপনার এক ফ্রেন্ড আপনার সাথে সেটা শেয়ার করেছে, আমরা যদি মেনেও নেই যে প্রাকৃতিগত কারণে হয়েছে, কিন্তু আমি এটার সাথে যুক্ত করতে চাই বিমা কাসাবাত আইদিকুম। দেখুন, লস এঞ্জেলে যারা থাকেন অথবা লস এঞ্জেল নিয়ে যারা পড়াশোনা করেন ক্যালিফোর্নিয়াতে, ওখানে কি হয়, আপনি ওখানে সমাজ ব্যবস্থাটা ভেঙ্গে চুরমার হয়ে গেছে। বর্তমান এই একবিংশ শতাব্দীর এই ইন্টারনেটের তথ্য প্রযুক্তির যুগে অনেক অ্যাডভান্স হয়েছে আমেরিকা, অনেক অ্যাডভান্স হয়েছে পশ্চিমা বিশ্ব, কিন্তু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ইলমে ওয়াহির নূরে নূরান্বিত করেছেন, তাদের কাছে যে শক্তি আছে, এই শক্তির কাছে ওটি কিছুই না। কিন্তু আমরা কি করছি, ওই যে বিমা কাসাবাত, আমি একজন মুসলমান, নামাজ ঠিক মতনে পড়ি না, যাকাত ঠিক মতনে দেই না, হজ ঠিক মতো আদায় করি না, আল্লাহকে যেভাবে পাওয়া দরকার ওইভাবে পাই না, আল্লাহ বাসার দরকার ততটুকু ভালোবাসতে পারি না। এই ভালোবাসতে না পারার পরে আমরা আবার কি করি, শব্দগত জিনিস দিয়া আমরা নিজেরা কামাই করে নেই, ইসলামের এগেইনস্টে কথা বলি, নবীর এগেইনস্টে কথা বলি, কোরআনের এগেইনস্টে কথা বলি। ইসলাম এবং ইসলামিয়ত বা ইসলামী ফুবিয়া যেটাকে বলি আমরা, গ্লোবালাইজেশনের যুগে আমরা যদি চিন্তা করি তাহলে দেখতে পাই এই কিছু মানুষের অ্যালার্জি আছে। এনারা কি করেন, টুপি দাড়ি এগুলো দেখলেই ওনাদের অ্যালার্জি শুরু হয়। ওনারা ভাবেন উলামায়ে কেরামের কোনো অবদান নাই, কিন্তু আপনি যদি দেখেন এই কিছুদিন আগে আমাদের যে আবার নতুন স্বাধীনতা, যেটাকে আমরা এখন বলছি যে দ্বিতীয়বার আবার আমরা কথা বলার শক্তি পেয়েছি, উলামায়ে কেরামের অবদানটাকে একটু দেখেন। যদি আমরা দেখি তাহলে আসলে আমি আলোচনা অনেক লম্বা হবে, আমি সেদিকগুলো অনেক। প্রিয় মহতরম, আমি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করব আমাদের আপনি অনেক চমৎকার তথ্য ভিত্তিক আলোচনা করছিলেন এবং আমি জানি আপনি অত্যন্ত গোছালো আলোচক এবং এই বিষয়ের উপর আপনি ঘন্টার পর ঘন্টা আমাদেরকে চমৎকার তথ্যবহুল আলোচনা আপনি আমাদের উপহার দিতে সক্ষম। টাইম ফ্রেমের ভিতরে থেকে আমাদের আরো দুইজন সম্মানিত আলোচক, তিনজন আলোচক আলোচনা করবার প্রয়োজনে আমি বিনয়ের সাথে আপনি একটু সংক্ষেপ করে শেষ করবেন ইনশাআল্লাহ। আমাদের নতুন মেহমানদের কাছে আমরা যেতে চাইবো। জাযাকাল্লাহ খাইর। আমি 1 মিনিটে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা উলামায়ে কেরাম যারা আজকে আমাদের এখানে এসেছেন সবাই আমার থেকে সিনিয়র, আমি একদম ছোট্ট একজন তালেবুল ইলম। তো আমার ওই যে প্রথম দিন আমি একটা কথা বলেছিলাম যে ইন্নী লা আবখালু আনিল ইফাদাতি ওয়ালিল ইস্তিফাদা, যে আমি আসলে ইমাম আবু হানিফার ওই কথাটার উপর আমল করতে চাই, যে উনি আমাদের চার মাযহাবের একজন। উনি বলছিলেন যে ইন্নী লা আবখালু আনিল ইফাদাতি ওয়ালিল ইস্তিফাদা, যে আমি কারো কাছ থেকে ইস্তিফাদা নিতেও কৃপণতা বোধ করি না এবং দ্বিতীয় কৃপণতা বোধ করি না। তো আমি 1 মিনিটে শেষ করে দিচ্ছি যে আলোচনাগুলো, আজকের যে বিষয়টা সমসাময়িক বাংলাদেশে আমাদের করণীয়, আসলে আমাদের করণীয় হচ্ছে আমাদেরকে এখন সকল উলামায়ে কেরামকে একতাবদ্ধ হতে হবে সমাজ বিনির্মাণের ক্ষেত্রে, এই রাজ তরুণ নির্মাণের ক্ষেত্রে, দেশের স্বাধীনতার এই স্বাধীন মানুষগুলোর দিলের মধ্যে যেন ইসলামের আলোয় আলোকিত করতে পারি, এটার জন্য উলামায়ে কেরামকে একতাবদ্ধ হয়ে উলামায়ে কেরামের সকল মত এবং দল মত সবকিছু ভুলে গিয়ে আমাদের আসাসি জিনিসের মধ্যে একতাবদ্ধ হয়ে সকলকে নিয়ে সমাজ পরিবর্তনের কাজে যদি আমরা আমাদের ইলমকে, আমাদের আমলকে এবং ইলমি ওয়ারাসাতের যে আমরা ওয়ারাসাত হিসাবে যে ইলম পেয়েছি সেই ইলম নিয়ে যদি কাজ করি, মালুমাত নিয়ে নয়, আমি এটার সাথে আবারও বলছি মালুমাত নিয়ে আমি তথ্য প্রযুক্তির দিকে যাচ্ছি না, আমি যদি আমাদের ইলম নিয়ে এবং সকল আলেমদেরকে একতাবদ্ধ করে আমরা যদি, আমাদের চিন্তার জগৎ আলাদা হতে পারে কিন্তু আমাদের আসাসিয়াত যে দেশকে উঠানো দরকার, দেশের মানুষকে পরিবর্তন করানো দরকার এবং দেশে যত রকমের অনইসলামিক কার্যকলাপ সেই অনইসলামিক কার্যকলাপের বিরুদ্ধে আমরা একতাবদ্ধ এবং মুষ্টিযোদ্ধা হয়ে যদি কাজ করতে পারি, খুব তাড়াতাড়ি আল্লাহ চাহে তো কোরআনের রাজ আবার নির্মাণ হবে। কোরআনের যে আলো আছে সেই আলোয় আমাদের পুরো বাংলাদেশ আলোকিত হবে আমাদের এই 20 কোটি মানুষ, আলোকিত হবে আমাদের প্রবাসী 2 কোটি মানুষ, আলোকিত হবে সারা বিশ্বে
যত ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের বাংলাদেশি ভাই এবং বোনেরা, তারা সকলেই ইসলামের আলোয় আলোকিত হোক, উলামায়ে কেরামের সাথে এবং উলামায়ে কেরামের অন্তরের সাথে তাদের যোগাযোগটা আরো কঠিন, শুদ্ধ হোক এবং শুদ্ধতার সাথে আরো সঙ্গবদ্ধ হোক, সেই আশা এবং সেই একটা মনের আকুতি রেখে আজকে দু চার কথা যা বললাম, হাদা মা কানা ইনদি ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইর ইয়া শাইখ আল আজিজ আল করিম। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের চমৎকার আলোচনা এতক্ষণ উপহার দিলেন আমাদেরকে শাইখ সৈয়দ মাহফুজুর রহমান হাফিজাহুল্লাহ। আমি তার নেক হায়াত কামনা করছি।